স্বাগত টিবিএন আপডেটে, সাথে আছি আমি মনজুর আরেফিন। ব্রিটেন এবং আরও ২৭টি দেশ গাজায় যুদ্ধ অবসানের দাবি জানিয়ে এক যৌথ বিবৃতিতে বলেছে সেখানে বেসামরিক মানুষের দুর্ভোগ নতুন এক গভীরতায় পৌঁছেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের ত্রাণ সরবরাহ ব্যবস্থা বিপজ্জনক। একই সাথে নেতানিয়াহু সরকার অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং গাজার মানুষকে মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করেছে বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে ত্রাণ সরবরাহের পদ্ধতি এবং খাবার ও পানি সংগ্রহ করতে গিয়ে বেসামরিক এমনকি শিশুদের অমানবিকভাবে হত্যার নিন্দা জানান তারা। ৮ শতাধিক প্যালেস্টাইনের বাসিন্দা শুধু ত্রাণ পাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সপ্তাহান্তে খাবারের জন্য অপেক্ষমান অবস্থায় ইসরায়েলি গুলিতে শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং শনিবার থেকে অপুষ্টিজনিত কারণে আরও ১৯ জন মারা গেছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতিকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে এটি হামাসের জন্য ভুল বার্তা পাঠাচ্ছে। গত ২১ মাসে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের কৌশল নিয়ে বহু আন্তর্জাতিক নিন্দা এসেছে। তবে এবারের বিবৃতি ভাষার স্পষ্টতা এবং একযোগে ২৮ দেশের অংশগ্রহণের কারণে আলাদা গুরুত্ব পাচ্ছে। বিবৃতিতে স্বাক্ষর করেছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইটালি, জাপান, নিউজিল্যান্ড এবং সুইজারল্যান্ড সহ ২৮ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বিবৃতিতে শুরুতে বলা হয়েছে গাজার যুদ্ধ এখনই থামাতে হবে। ব্রিটেনের ফরেন সেক্রেটারি ডেভিড ল্যামি হাউস অব কমন্সে বলেন, গাজায় একের পর এক ভয়াবহ ঘটনা ঘটছে। ইসরায়েলি স্ট্রাইকে মারা যাচ্ছে ক্ষুধার্ত হতাশ শিশুরা। তিনি জানান ব্রিটেন গাজায় মানবিক সহায়তা হিসেবে আরও ৪০ মিলিয়ন পাউন্ড দেবে। তবে তিনি সতর্ক করেন ইসরায়েলের বর্তমান পদক্ষেপ দেশটির আন্তর্জাতিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছে এবং এর দীর্ঘমেয়াদী নিরাপত্তাও হুমকিতে ফেলছে। গত মে মাসে ইসরায়েল ১১ সপ্তাহের পূর্ণ অবরোধ কিছুটা শিথিল করার পর থেকে প্রতিদিনই ত্রাণের অপেক্ষায় থাকা প্যালেস্টাইনের বাসিন্দাদের হতাহতের ঘটনা ঘটছে। এরপর ইসরায়েল ও আমেরিকার সহায়তায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে একটি নতুন ত্রাণ ব্যবস্থার সূচনা হয়। ইসরায়েল বলছে এই ব্যবস্থার মাধ্যমে হামাসকে ত্রাণ লুট করতে বাধা দেয়া যায়। তবে জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থা এই মডেলকে অনিরাপদ এবং মানবিক নীতির পরিপন্থী বলে প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে জিএইচএফ এর কার্যক্রম শুরুর পর ৮ সপ্তাহে তাদের ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে ৬৭৪টি মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়া জাতিসংঘ ও অন্যান্য সংস্থার কনভয় চলাচলের রাস্তায় আরও ২০১ জন নিহত হয়েছে। এই ঘটনার পর ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সতর্ক করে জানায় গাজার খাদ্য সংকট চরম এক পর্যায়ে পৌঁছেছে। মানুষ মানবিক সহায়তার অভাবে মারা যাচ্ছে। অপুষ্টি বিপজ্জনক হারে বেড়েছে। ৯০,০০০ নারী ও শিশুর জরুরি চিকিৎসার প্রয়োজন। আল-আকসা হাসপাতালের মুখপাত্র ডাক্তার খালিল আল দাকরান বিবিসিকে বলেন, হাসপাতালগুলো রোগী বা কর্মীদের জন্য আর খাবার দিতে পারছে না। অনেক কর্মী এতটাই দুর্বল যে কাজ চালিয়ে যেতে পারছেন না। বাসিন্দারা জানিয়েছেন খাদ্য সংকটের কারণে বাজারগুলো বন্ধ। ২৮ দেশের বিবৃতিতে গাজার ২.১ মিলিয়ন মানুষকে রাফা অঞ্চলে স্থানান্তরে ইসরায়েলের পরিকল্পনা প্রত্যাখ্যান করা হয়েছে। এতে বলা হয়েছে স্থায়ী জোরপূর্বক বাস্তুচ্যুতি আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। তারা ইসরায়েল, হামাস এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাতের অবসান ঘটাতে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে তারা প্রয়োজনে আরও পদক্ষেপ নিতে প্রস্তুত। অনেকেই একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মার্মোস্টেইন এই সমালোচনার জবাবে বলেন, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির পথে একমাত্র বাধা হল হামাস, যারা এই যুদ্ধ শুরু করেছে এবং তা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, হামাস ইসরায়েল সম্পর্কে মিথ্যা ছড়াচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে সেসব বেসামরিক লোকদের ক্ষতির মধ্যে ফেলছে যারা ত্রাণ নিতে আসছে। জিএইচএফ এর মুখপাত্র চ্যাপিন ফে জাতিসংঘকে তাদের কার্যক্রমে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইউএনও সংস্থাগুলো ত্রাণ বিতরণ বন্ধ রেখেছে এবং সীমান্তে শত শত ট্রাক বোঝাই ত্রাণ পৌঁছে যাচ্ছে। জাতিসংঘ বলছে চলমান যুদ্ধ, ইসরায়েলের নিষেধাজ্ঞা এবং জ্বালানির অভাবে তারা ত্রাণ সরবরাহে হিমশিম খাচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে চালানো হামলায় প্রায় ১,২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত অন্তত ৫৯,০২৯ জন নিহত হয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।